আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা হচ্ছে গতকাল রাত থেকে শুরু করেছি আর কি। তো গতকাল রাতে একটু সেমাই রান্না করেছিলাম, লাচ্ছা সেমাই। আর সন্ধ্যাবেলা আর কি আর একটু চাও বানিয়েছিলাম। তো সেমাই রান্না করার পরে যে কি নাস্তা করলাম সেটা আর কি শেয়ার করতে পারলাম না, তখন আর কি কারেন্ট চলে গিয়েছিল। তো তারপর আর কি সকালবেলা থেকে আর কি শুরু করেছি কাজকর্ম। তো আমাদের গৃহিণীদের কিন্তু কাজের কোনো শেষ নেই, একটার পর একটা কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হয়। আমরা যদি সবগুলা কাজ আর কি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা কিন্তু কিছু কাজ অফ ক্যামেরায় আবার কিছু কাজ অন ক্যামেরায় আর কি করে থাকি। এদিক দিয়ে সকালের নাস্তা আর কি বানিয়েছিলাম রুটি, তারপর টমেটো দিয়ে হচ্ছে ডিম ভাজি করেছিলাম আর কি। আর পরে আবার চাও করেছি, তো ওইটা দিয়ে আর কি সকালের নাস্তা করে নিয়েছি। আর এদিক দিয়ে কিছু আর কি রিপিলের কাজ ছিল, সেগুলাই আর কি এখন করব আর আপনাদের সাথে আর কি শেয়ার করব। তো এগুলা কিন্তু গতকাল আর কি আনা হয়েছে, তো গতকাল একটু কাজের সমস্যার কারণে এগুলো আর কি রিফিল করতে পারি নাই। তো এখন আর কি এগুলো আর কি আস্তে আস্তে আমি করে নিব। এদিক দিয়ে এগুলো কিন্তু আমি নিয়ে আসছিলাম, এগুলো আমার হাজব্যান্ড আর কি পাঠায় নাই। আমাদের বাড়ির পাশে কিন্তু একটা দোকান ছিল, তো ওইখান থেকে আর কি মুড়ি, তারপর চিনি, তারপর বিস্কিটগুলো কিন্তু অন্য জায়গা থেকে, ওটা তো আমি গত ভিডিওতে শেয়ারই করেছিলাম, ওইখান থেকে নিয়ে আসছি। আর বাকি জিনিসগুলো আমি এখান থেকে নিয়ে আসছিলাম। তো এখানে মুড়ি আছে, তারপর আটা, তারপর চিনি, চা পাতা আর কিছু কাঁচা চিপস নিয়ে আসছিলাম আর কি। তো ওইগুলাই আর কি বক্সে বক্সে রেখে দিলাম আর কি গুছিয়ে। আমাদের গৃহিণীদের কিন্তু বুদ্ধি করে কিন্তু কাজ করতে হয়। দেখা গেছে যে কাজ যদি আমরা আর কি মিল করে না করতে পারি তাহলে কিন্তু সারা দিন রাতে কিন্তু কাজ করতে হয়। আর যদি একটু গুছিয়ে কাজ করি তাহলে কিন্তু কাজ করা একেবারে সহজ। সকালের যে আর কি গরুর খাবার রান্না করি সেটা আর কি বসিয়ে দিয়েছিলাম, তারপর বসিয়ে দিয়ে কিন্তু এদিক দিয়ে রিফিলের কাজগুলা করতেছি। তো একটা ছোট আর কি ট্যাঙের প্যাকেট নিয়ে আসছিল, সেটা আর খুললাম না, তো সেটা এইভাবেই আর কি রেখে দিলাম। আর এক্সট্রা যে চা পাতা তারপর আটা ছিল, তো সেগুলাই কিন্তু আলাদা একটা বক্সে রেখে দিয়েছি। তো আমার হাজব্যান্ড কিন্তু কখনোই খোলা আটাটা আনে না, তো আমি আনলে কিন্তু খোলা আটাটাই আনি, কারণ ওইটা একটু কমে পাওয়া যায়। খারাপ না, ভালোই। তো উনি আবার আর কি খোলা জিনিস একটু কম পছন্দ করেন, তো আমি আনলে আর কি খোলা আটাটাই নিয়ে আসি। তো এদিক দিয়ে সব কিছু বক্সে রেখে দিলাম, এখন আর কি গুছিয়ে জায়গা মতো আর কি রেখে দেব। তো এদিক দিয়ে কিন্তু গরুর আর কি খাবার পাঠানো হয়েছিল, তো ওই খাবারের সাথে যে অটো দিয়ে আর কি খাবার নিয়ে আসছিল, তো ওই ড্রাইভারের কাছে আবার কিছু আর কি সবজি বাজারও দিয়েছিল। তো গরুর খাবারগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, এখানে যে সবজিগুলো পাঠাইছে তো সেগুলাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে পালং শাক, তারপর ফুলকপি, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো কিছুদিন আগে অনেকগুলা সবজি পাঠাইছিল, তো উনি আবার ধনিয়া পাতা একেবারে কম পাঠাইছিল। তো আমি আবার বলতেছি যে এখন এত সস্তা, তো আপনি এই এতটুকু ধনিয়া পাতা পাঠালেন কেন? পরে উনি আবার বলল যে যদি নষ্ট হয়ে যায়। আমি আবার বললাম যে শীতের দিনে কেন নষ্ট হবে, ঠিক মতো রাখলে ভালো থাকে। তো সেজন্য আজকে একেবারে অনেকগুলা ধনিয়া পাতা আর কি পাঠাইছে। তো আর এখানে হচ্ছে আবার যে আমরা যে বুয়া ভাত বলি আর কি, তো সেটা খাওয়ার জন্য আবার আর কি ভালো আর কি খুদ পাঠাইছে মিনিকেট চালের। তো ওইগুলা দিয়ে আবার কিন্তু বুয়া ভাত রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, সাথে আর কি কয়েকটা আলু দিলে খেতে আরও ভালো লাগে। তো সেগুলাই আর কি আবার আলাদা একটা বক্সে আমি রেখে দিলাম। আর এদিক দিয়ে আজকে রান্না করব না পালং শাক, আজকে রান্না করার যা যা করবো আর কি তা কিন্তু আগে আমি নিয়ে নিয়েছি। তো সেজন্য আর কি এগুলা এভাবে আর কি বেছে তারপর রেখে দেব। তো এই শাকগুলা কিন্তু আমি রান্নার মাঝখানে আর কি বেছে নেব, তাই আটিগুলো আর কি খুলে নিচ্ছিলাম। এখানে আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস দিয়ে নতুন আলু রান্না করব, আর সাথে হচ্ছে ডাল রান্না করব। তো সেজন্য আর এগুলো আর কি নিব না, এগুলা আগামীকাল আর কি রান্না করব। তো এদিক দিয়ে
মেয়েকে বললাম যে একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলো একটু বেছে দাও, বারান্দায় যেহেতু রোদ আছে। তো আমরা কিন্তু বেশিরভাগ কাটাকুটি আর কি বারান্দায় বসে করে থাকি, কারণ ওইখানে অনেক রোদ থাকে সকালবেলা বিকালবেলা। আর আমাদের পিছনের বারান্দাটা কিন্তু বেশ বড়, তো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এদিক দিয়ে কিন্তু আমার ডালটা আজকে আর কি প্রেশার কুকারে দেই নাই, যেহেতু অল্প পরিমাণে রান্না করেছি, তো এভাবেই আর কি রান্না করে নিয়েছি, প্রেশার কুকারে সিদ্ধ করি নাই। তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, তারপর রসুন আর শুকনো মরিচ দিয়ে আর কি বাগার দিয়ে দিলাম, আর ধনিয়া পাতাটা দিয়ে আর কি ডাল রান্নাটা আর কি শেষ করব। তারপর হচ্ছে গরু মাংসটা আর কি রান্না করব। তো এখন যে শুনতেছি যে গ্যাসের যে দাম, এলপি গ্যাসের কথা বলতেছি, তো মনে মনে আমি ভাবতেছি আর কি, তো এখন তো আমি যদি এলপি গ্যাসে রান্না করতাম তাহলে আমারও কিন্তু অনেকটা হিসাব করে রান্না করতে হতো। তো আমার হাজব্যান্ড আজকে বললাম আর কি যে আপনাকে যে মনে মনে কত দোয়া আমি করি, তো উনি আবার বলতেছে যে কেন, কারণ এই বায়োগ্যাসটা আর কি দেওয়ার আর কি মানে যারা আর কি আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি আর কি বায়োগ্যাসে রান্না করি। তো সেই জন্যই বলতেছি যে বর্তমানে যে গ্যাসের দাম, আমার তো গ্যাসে রান্না করলে আর কি হবে না, কারণ আমার যে পরিমাণ আর কি রান্না বান্না, তারপর গরুর খাবার, তো আমি কিন্তু সবগুলাই আর কি বায়োগ্যাসে রান্না করি। তো মাঝে মধ্যে দেখা যায় আর কি যখন আর কি আমার কাজের তাড়া থাকে বা মেহমান আসে তখন আর কি আমি মাটির চুলায় রান্না করি, আর না হয় আমি কিন্তু বায়োগ্যাসে সব কিছু রান্না করি। হয়তো একটু রান্নাটা একটু সময় লাগে, বেশি সময় লাগে না, তারপরও চলে আর কি। তো সেই জন্য আর কি আমার হাজব্যান্ডকে আমি বলি যে আপনাকে আমি অনেক অনেক দোয়া করি, কারণ এই বায়োগ্যাস যে আমার কাজের কতটা হেল্প করে, যেহেতু আমার ঘরে বাহিরে সবসময় একটু কাজের পরিমাণ বেশি থাকে, সেই জন্য আর কি বললাম। তো এদিক দিয়ে কিন্তু গরুর মাংসটা আর কি আমি সব মশলা দিয়ে আর কি হাতে মাখিয়ে তারপর আর কি প্রেশার কুকারে বসিয়ে দিব। তো আজকে এমন একটা অবস্থা হয়েছে, যেহেতু আজকে রান্না করেছি তো এখন হচ্ছে বয়স দিতেছি। তো প্রেশার কুকারে আজকে কেন জানি আজকে আর কি সিটি দেয় নাই, তো বুঝতেছি না, হয়তো প্রেশার কুকারটা একটু ডিস্টার্ব দিচ্ছে। তো আমি কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে কিন্তু প্রেশার কুকারটা আর কি হাওয়া বের করে দিয়ে আসছিলাম। তো গরুর মাংস রান্না করেছি সাথে নতুন আলু দিয়ে, তো মাংসটা একটু একেবারে নরম হয়ে গেছে। তো আমি বলতেছি আর কি যে আজকে গরুর মাংস পায়েস হয়ে গেছে একবারে, কারণ আজকে বুঝতে পারি নাই রান্নার, তো যদি সিটি বাজতো তাহলে গরুর মাংস রান্না করলে আমি দেখা যায় যে 5 থেকে আর কি 6টা সিটি দিয়ে নেই, তারপর হচ্ছে আলু দিয়ে আবার 2টা সিটি দিয়ে আমার মাংস রান্না হয়ে যায়। তো আজকে মাংস রান্নাটা একেবারে কেমন জানি, তবে খেতে খারাপ লাগে নাই, খেতে ভালোই লাগছে। তো একটু আর কি গলে গিয়েছে আর কি, মাংসগুলো আর কি একটু ছুটে গিয়েছিল আর কি। তো মাংস রান্না তো শেষ আমার, আমি ভাবছিলাম যে আরও একটু আর কি কড়াইতে নিয়ে তারপর আর একটু জাল দিয়ে যে ঝোলটা আছে সেটা আর কি গাঢ় করে নিব। তো মাংসর অবস্থা দেখে পরে আর কিন্তু আমি জাল দিই নাই, এইভাবে আর কি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খারাপ লাগে নাই, গরুর মাংসর সাথে আর কি ডাল দিয়ে খেলে কিন্তু খারাপ লাগে না। তো প্রতিদিনের মতো আর একটা কথা আর কি সবার কাছে বলতেছি, তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আমি কিন্তু জানি যে আমার ভিডিওর কোয়ালিটি তত একটা ভালো না, তো চেষ্টা করি, তারপরও জানি না কেমন হয়। তাই সবার কাছে একটু আর কি প্রতিদিন আর কি চেয়ে নে যে আপুরা যাতে একটা লাইক দেয়, কমেন্ট করে আমার পাশে যাতে আর কি থাকে। তো এদিক দিয়ে যে কিছুদিন আগে শুকনা মরিচগুলো নিয়ে আসছিল, তো ওইগুলা কিন্তু ভালোভাবে আর কি রোদ দেই নেই, মানে রোদ দিয়েছি ঠিকই কিন্তু একেবারে আর কি শুকায় নাই, মসমসে হয় নাই আর কি। তো আজকে যেহেতু একটু রোদ বেশি ছিল, তো এগুলা কিন্তু আবার মাঝখানে উঠানে দিয়ে আসছিলাম, একেবারে মচমচে হয়ে গিয়েছিল। তো ভাবতেছি যে মরিচের যে বটুগুলো আছে সেগুলো পেলে যদি রেখে দেই, তো এগুলো যেহেতু ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসছিল, তো ভর্তা যখন বানাবো তখন আর কি এই ঝামেলাটা আর কি হবে না। তো সবগুলো মরিচের বটু কিন্তু আমি বেছে নিয়েছিলাম, তারপর একটা বয়ামের মধ্যে রেখে দিলাম।
আর যে কয়েকটা মরিচ বেশি হয়েছে তো সেগুলো আর কি আবার আর একটা ছোট বয়ামে রেখে দিয়েছি। যে সমস্ত আপুরা বা ভাইয়ারা এখন পর্যন্ত আমার সাথে আছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এদিক দিয়ে কিন্তু আমার মরিচগুলো আমি আর কি বয়ামে রেখে দিয়েছি। আর বিকেলবেলা হচ্ছে এখানে কয়েকটা খালি বয়াম ছিল, তো সেগুলাই আর কি আমি ধুয়ে নিয়েছিলাম, কারণ সামনে যেহেতু রোজা আসতেছে তো অনেক কিন্তু এরকম লাগে, বয়াম অনেক বেশি প্রয়োজন হয়। আর কয়েকটা জামা কাপড় ছিল, যেহেতু উঠানের রোদ প্রায় চলে গিয়েছিল, এগুলো আর কি বারান্দায় দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে গরুর খাবার সেগুলোও জায়গা মতো রেখে দিয়েছি, খুদ আর ভুট্টার গুঁড়া আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।